নমস্কার বন্ধুরা, টেস্টি টেম্পটেশন বাই চৈতালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ হাজির হয়েছি বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি এঁচোড় চিংড়ি নিয়ে। তাহলে আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য প্রথমে একটা কড়াই গরম করে এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা তেলে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইবার আগে থেকে ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করে রাখা এঁচোড়টা আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এঁচোড়টা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা পেস্ট করে রাখা মশলা। এখানে আমি কাঁচা লঙ্কা, রসুন, গোটা জিরে আর গোটা ধনে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই 4 থেকে 5 চামচের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো আদা বাটা। আদাটা আমার আলাদা করে বাটা ছিল, তাই জন্য আমি পরে দিলাম। এবার সব মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়েও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, দিয়ে আবারও সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে, মশলাটা খুব ভালোভাবে কষে এলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা এঁচোড়টাও দিয়ে দিলাম, দিয়ে এঁচোড় আলুর সাথে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দেওয়া হয়ে গেলে আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একটু ফুটে এলে এবার ভেজে রাখা চিংড়ি মাছটাও এখানে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা হতে দেব। 15 মিনিট পর ঢাকনা তুলে এবার চেক করে দেখে নিচ্ছি এঁচোড় আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। এঁচোড় আর আলু একদম সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও এখানে প্রায় কমপ্লিট। এবার আমি আগে থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জলে গুলিয়ে রেখেছিলাম, সেটাই এই রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ার মেশানো জলটা এখানে দিলে গ্রেভিটা একটু থিক হবে, একেবারেই পাতলা মনে হবে না, খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচের মতো। এতে রান্নার রঙটা খুব ভালো আসে। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। এবার সব কিছুকে আবারও ভালোভাবে একবার মিশিয়ে দিচ্ছি। রান্নাটা এখানে একদম কমপ্লিট। দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নিলেই অনুষ্ঠান বাড়ির মতন দুর্দান্ত স্বাদের এঁচোড় চিংড়ি একদম তৈরি। এইবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, দারুণ স্বাদের এই এঁচোড় চিংড়ি, যেটা কিনা লাঞ্চের টাইমে গরম গরম ভাতের সাথে একদম জমে যায়। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।
আজ তাহলে এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।